হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু এমসিকিউ হ্যাক দেখব। আহ, আজকে পার্টিকুলার যেই টপিকটার উপর আমি কথা বলবো সেটা হচ্ছে এএমজিএম ইনইকুয়ালিটি। আচ্ছা, সো দুইটা সংখ্যার ক্ষেত্রে লেটস স্টার্ট উইথ এ মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এ বি যদি আমার যে কোনো রিয়েল নাম্বার হয়, সেক্ষেত্রে তাদের হোল স্কয়ার করলে বা তাদের বিয়োগফলের হোল স্কয়ার করলে বা যে কোনো রিয়েল নাম্বারের হোল স্কয়ার করলে সেটা গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে? এ আর বি দুটো রিয়েল নাম্বার, তাহলে তাদের বিয়োগফল রিয়েল নাম্বার, তার স্কয়ার করলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। সেখান থেকে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2ab। আর তারপর বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ab। আচ্ছা, ab। এখন আমরা আরেকটা কথা বলছিলাম, সেটা হইতেছে যে কি বলছিলাম, আমরা যখন এএমজিএম বলছি আমরা তখন একটা কথা বলছি যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হবে। এই যে সংখ্যাগুলো আমরা ইউজ করছি সেগুলোর সবগুলাই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হওয়া লাগবে। আচ্ছা, দেখি কেন। আমি এ স্কোয়ার কে বলবো x1 আর বি স্কোয়ার কে বলবো x2। ঠিক আছে? সো x1 প্লাস x2। আচ্ছা, x2 বাই 2 আসছে, বলতেই পারি তাই না? x1 যে কোনো সংখ্যা, যে কোনো রিয়েল নাম্বারকেই কোনো আরেকটা রিয়েল নাম্বারের স্কয়ার আকারে লেখা যাবে। রুট ওভার x1 কে আমরা বলতেছি যে ইকুয়াল টু a, তাহলে x1 ইজ ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে? সো এখানে রুট ওভার x1 আসবে, রুট ওভার x2 আসবে, আর রুটের মধ্যে দুইটা গুণ একবারে দুইটাকে একসাথে রুটের মধ্যে লিখতে পারি, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মানে অনেকের কাছেই মনে হইতেছে যে কি বোরিং জিনিস, মানে এটা কিভাবে কাজে লাগে। আয়তক্ষেত্রের পরিসীমা হইতেছে 10 একক। দশ একক। সর্বোচ্চ ক্ষেত্রফল কত? এটা হইতেছে এতক্ষণের আলোচনার সারাংশ, হইতেছে যে পরিসীমা 10 একক হইলে আমরা পরিসীমা কাকে বলতেছি, যে a প্লাস বি 2 ইন্টু a প্লাস বি 10। ঠিক আছে? এর মানে a প্লাস বি সমান কত? 5। তাহলে 5 আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল মানে কি ab। সো ab এর ভ্যালু কি হবে? গুণফলের ভ্যালু হাইয়েস্ট হইতে পারে যদি দুইটা সংখ্যা সেম হয়। সো এ আর বি দুইটাই 5/2 আসবে, এর মানে 25/4 আসবে। ঠিক আছে? কে কে 25 বলার জন্য রেডি ছিলা? আই গেস কেউই না। আমার মনে হইতেছিল যে 25। আচ্ছা, সো আয়তক্ষেত্রের পরিসীমা বললাম, এতে মানে কি এমন আছে? এই থেকে একটা জিনিস বোঝা যায় যে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে তার সর্বোচ্চ ক্ষেত্রফল যদি চায়, জিনিসটা হবে একটা বর্গ। ঠিক আছে? জিনিসটা হবে একটা বর্গ, কারণ কি বলছি, এ আর বি সমান হবে। এটাও আমরা দেখে আসতে পারি, এই যে x1 আর x2 কখন সমান হয়। যদি আমাকে এইখানে বলতো যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, গ্রেটার দেন না বলে ইকুয়াল টু 0 বলতো, সেই ক্ষেত্রে আমার পুরো রাশিটা এরকম আসতো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এ বি। সেখান থেকে আমরা বলতাম এটা। ঠিক আছে? যে x1 প্লাস x2 বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার x1 x2, এটা বলতাম। বাট এইটা বলার মানে উল্টায় এখানে গেলে আমাদের পরের লাইনে কি আসে? a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এর মানে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, মানে a ইজ ইকুয়াল টু b। ঠিক আছে? এখান থেকে কথাটা আসে যে a ইজ ইকুয়াল টু b। সো এইটাই, যে আমাকে যদি যোগফলের মিনিমাম চায়, তাইলে আমরা জাস্ট বলবো যে যা যা আছে এগুলো সব সমান। দেন সরি, যোগফলের মিনিমাম চায় কোন একটা গুণফল টাইপের কিছু দিয়ে দিয়ে, লেটস সে ওই যে তিনটা সংখ্যা দিছে, 9 কিউব দিছে। সো এখন বলছে যে এদের যোগফলের মিনিমাম কত হবে। ঠিক আছে? যোগফলের মিনিমাম হবে 27, কারণ তিনটাই সমান হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে যোগফলের মিনিমামের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়াও আরো একটা আছে যে ওয়েটেড এএমজিএম ও আছে। ওইটাও চাইলে যে কেউ গুগল করেও শিখতে পারে। আমার টার্গেট ছিল মোটামুটি এই জিনিসগুলো দেখানো।